ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চক্রিকান্দি গ্রামে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে গলায় দড়ি নিয়ে মারা গেছে। সকালবেলা ঘুমিয়ে শুনলাম যে সে গলায় দড়ি নিয়ে মারা গেছে। সকালবেলা আলাম বাড়ি ঘর এক লোক আইলো, আর পুলিশ প্রশাসন আইছে, অনেক লোকজন আসতেছে। সোমবার 18 মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত আনুমানিক 3টার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা বয়স 20 বছর খাটের উপর পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয়রা সকলে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মোহাম্মদ মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ বয়স 25 বছর, চক্রিকান্দি গ্রামের মৃত কামাল ব্যাপারীর ছেলে। এই ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মধুখালী থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোক্তার হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রত্না বেগমের মৃতদেহ তার বসত ঘরের বারান্দায় শুয়ে অবস্থায় পাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার শিরোতালিপি প্রস্তুত করি এবং শিরোতালিপি প্রস্তুত করিয়া তার লাশ প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর প্রেরণ করা হয়। পরবর্তীতে এই সংক্রান্তে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত মারা গেছে। মেলা লোকজন আছে, তা দেখতে আসি। ঘুমায় রয়েছে সেহরি খাবার উঠেছে। সেই সময় যে একটা ছেলে আসে ডাক পাঠতেছে আর কি, ডাক পাঠতেছে যে এটা ইয়াসিনের গলায় দড়ি নিয়ে মারা গেছে। সকালবেলা ঘুমিয়ে শুনলাম যে সে গলায় দড়ি নিয়ে মারা গেছে। সকালবেলা আলাম বাড়ি ঘর এক লোক আইলো, আর পুলিশ প্রশাসন আইছে, অনেক লোকজন আসতেছে। শুনলাম যে ইয়াসিনের বউ মারা গেছে, সেজন্য আসলাম দেখতে। এখন দেখি অনেক মানুষ, ঘরের ভিতরে লাশ। কথা বলেন যে আমার